হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা গত মাসে যে বাড়িতে গিয়েছিলাম সেই ভিডিওটা ধরা ছিল, এডিট করা ছিল না, তাই আজকে দিয়ে দিলাম। এই তো আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে এসেছি। এই যে ট্রেনের অপেক্ষা করছি। তো এই প্রথম আমরা ট্রেনে ফরিদপুর যাচ্ছি। এর আগে সবসময় বাসে গিয়েছি, এখন অপেক্ষা করছি। অনেকের ট্রেন তো অনেক পরে এসেছে। দেখি আমাদের কি অবস্থা হয়। অনেক লোকজন দেখলাম যে কেউ কেউ নাকি 5-6 ঘন্টা বসে আছে। আমাদের কি অবস্থা হয় দেখি। এই তো আমাদের ট্রেন চলে এসেছে, আমরা ট্রেনে অলরেডি উঠে গেছি। এই তো আমরা পদ্মা ব্রিজের উপর দিয়ে ট্রেনে এখন চলে যাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। ট্রেনের এই পারে, পদ্মা ব্রিজের এই পারে হলো সব কাশবন। কাশবনগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, অসাধারণ লাগছিল। একটু একটু কাশবন, একটু একটু গ্রাম। তো এই তো বাড়িতে চলে এসেছি আমরা গতকাল। আজকে রান্না বাড়ার যোগান দিয়েছি। এখানে করলা কেটে নিয়েছি, আর হলো বরবটি কেটে নিয়েছি। আসলে এই ভিডিওটাতে বাড়িতে 1-2 দিন আসলে থাকলে কি কি করি সবই তুলে ধরলাম। এই যে মাটির চুলায় করলা ভাজি বসিয়ে দিয়েছি। এখন ওই যে দেখুন, এই চুলার আগুন বেশি দেখা যায় না। একটা আপু বলেছিল, আপু রান্না করেন, আগুন তো দেখা যায় না। তো রান্না বসিয়ে দিয়েই তো আরেকটা কাটাকুটি করতে হয়, সেটা করছি। আসলে গ্রাম মানেই খাওয়া দাওয়া, গ্রাম মানেই অন্যরকম আনন্দ। এই যে রাতে ছাদে বসে চাঁদের আলো দেখছি, কারেন্ট চলে গেছে, আবার হারিকেনও জ্বালিয়ে দিয়েছি। আসলে গ্রামের যতটা প্রকৃতির কাছাকাছি থাকা যায় সেটাই গ্রামে আসলে করার চেষ্টা করি। যেহেতু কারেন্ট নাই, হারিকেন, চাঁদের আলো সব কিছুই রেখেছি। এই তো পরদিন ভোরবেলায় চলে গেলাম মাঠে, মাঠের সবুজ প্রকৃতির কাছে। মাঠ তো সবুজে ভরা, অসাধারণ লাগছে আর কি। যতটুকু পেরেছি থেকেছি, রোদ না ওঠা পর্যন্ত। অল্প অল্প রোদ উঠেছে, রৌদ্র ছায়ার খেলা। আসলে মাঠের কাছেই কিছু কচু শাক দেখলাম। এখন ভাবলাম এগুলো তো অনেক ফ্রেশ, এখন এখান থেকে কচু শাক কাটাকাটি শুরু করে দিলাম। একদম নিজের হাতে কেটে এগুলাকে সেই মাটির চুলায় রান্না করা হবে। প্রতিবারই আসলে এখানে কচু শাক থাকলেই নিয়ে যাই মাঠের ক্ষেতের আলে। তো এই তো কচু শাক কাটাকাটি হচ্ছে। এরপরে এগুলাকে আমাদের ছাদে যে মাটির চুলা আছে সেখানে রান্না হবে। এই কচু শাকের সব প্রসেস শেষ করেছি। এখন এই যে মাটির চুলায় দেখুন আগুন দিয়ে দিয়েছি। পাতিলে ভাববেন না কেউ ময়লা, এটা হলো ছাই আর মাটি মাখিয়ে নিয়েছি। এখন এই যে চুলায় কচু শাক রান্নার জন্য পেঁয়াজ রসুন সরিষার তেল দিয়ে ফোড়ন দিয়েছি। সরিষার তেলে কচু শাক রান্না করলে কিনা অনেক টেস্টি হয়। এখন এই যে দেখুন কচু শাকগুলো মুগ ডালের মধ্যে দিয়ে রান্না চলছে। আজকে কচু শাক আর ভাজি ভুজি যেগুলো রান্না করলাম সেটা দিয়ে হবে। তো মাটির চুলায় যদি গরুর মাংস রান্না না হয় তাহলে আর কি। তো যেই ভাবা সেই কাজ। ভাগে গরুর মাংস বিক্রি হয়, সেখান থেকে 3-4 কেজি গরুর গোস্ত নিয়ে আসা হয়েছে। তো সব মাখিয়ে টাখিয়ে একবারই মাটির চুলায় বসিয়ে দিয়েছি। এই চুলাটা হলো নতুন, এই জন্য একটু কম জ্বলছে। তবু দেখুন, আমি যখন রান্নাবাড়া করছিলাম প্রচণ্ড বেগে বৃষ্টি এসেছে। টিনের চালায় নারকেল গাছের পাতা খুব দোল খাচ্ছিল, অনেক জোরে শব্দ হচ্ছিল। আর বৃষ্টিও হেভি বৃষ্টি, এত বৃষ্টি বলার বাইরে। আমি যেহেতু রান্না করছি, ভিজার ইচ্ছা ছিল, ভিজতে পারলাম না, কারণ রান্নার কাজ এখনও অনেক বাকি আছে। এই যে দেখুন মুষলধারে বৃষ্টি হচ্ছে, চারপাশটা বৃষ্টিতে সবই একাকার হয়ে যাচ্ছে। এবারে ভালোই বৃষ্টিপাত হলো, ঝড় বৃষ্টি তেমন হয় নাই, কিন্তু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বেশ ভালোই হয়েছে। গ্রামের বৃষ্টি আর শহরের বৃষ্টির মধ্যে অনেক পার্থক্য। আমার ধারণা গ্রামের বৃষ্টিতে একটা ছন্দময়তা আছে, প্রকৃতির একদম কাছাকাছি গাছপালা সব ভিজে একাকার হয়ে। এই যে দেখুন নিচের পথঘাট সবই ভিজে যাচ্ছে বৃষ্টিতে।
তো আমি কোথাও যেতে পারছি না, আমি ছাদের নিচে থেকে চালের নিচে থেকে ভিডিও করছি, কারণ আমার এখান থেকে বেশি বৃষ্টির জন্য বের হওয়া যায় না। এই যে দেখুন পুকুরটা পানিতে ভরে গেছে, রাস্তা দুই পাশেই, ওইদিকে মাঠও পানিতে ভরে গেছে, এদিক দিয়ে পুকুর ভরে গেছে, মাঝখানে রাস্তাটা বাড়ির। এটাও দেখার মতো একটা দৃশ্য। তো আমাদের বাড়িতে থাকা শেষ হয়ে আসলো, সব কিছু করলাম। আমরা তো গেলে 2-3 দিনের বেশি থাকতে পারি না। এখন এই যে তালা দিয়ে দিলাম, চলে যাচ্ছি। সিঁড়ি দিয়ে এই যে নেমে পড়লাম, এই যে দেখুন তালাটা দিয়ে দিলাম। এই যে আমি নেমে যাচ্ছি। বাড়িতে আসলে ভালোই লাগে, কিন্তু আমরা আসতে একদিন, যেতে একদিন, মাঝে 2 দিন থাকলেই সময়টা ফুরিয়ে যায়। এই তো নেমে যাচ্ছি, মায়াও লাগছে, আবার কবে আসবো। আসলে সব পরিষ্কার করে থাকতে আবার যাওয়ার সময় চলে যায়, যেহেতু বাচ্চাদের পড়াশোনা অন্য জায়গায়, আমাদের কর্মসংস্থান, অন্যের সংস্থান অন্য জায়গায়। এই যে বাড়ির মালিক তালা মারতেছে, আমি এই পাশে ভিডিও করতেছি। আমরা বাড়িতে কিছুই নেই না তেমন একটাই, ছোট একটা ব্যাগ নিয়ে চলে যাই। বাড়িতে সব কিছু জামা কাপড় থাকে। তো এই তো বের হয়ে গেলাম, এখন পথের পাশ দিয়ে বের হয়ে যাচ্ছি। এই যে পথটা একটু দেখাচ্ছি আপনাদের। আমাদের ঘরটা কিন্তু পুকুরের একদম সাথে। তো এই তো ঘাটলা দিয়ে এই যে বাচ্চারা সবাই চলে যাচ্ছে, আমি ঘাটলার কাছে আবার একটু দাঁড়ালাম। এই ঘাটলাটায় আসতে ভালোই লাগে, বসলে পানি, পুকুর, বসে বসে থাকা বাতাসে ভালোই লাগে। গ্রাম মানেই তো ভালো লাগা। তো একটু যেহেতু চলে যাচ্ছি, মনটা খারাপ, একটু ভিডিও করে। এই তো শহরের বাস স্ট্যান্ডে চলে এসেছি। এসে দেখি অনেক ভিড়, অনেক লোকজন যাচ্ছে, যেহেতু পূজার ছুটি ছিল, অনেক লোক। তো এই তো আমরা বাস অপেক্ষা করার পর বাসে উঠেছি। এখন এই যে টোল প্লাজায় চলে আসছি, পদ্মা সেতুর। এই টোল প্লাজার পরে আজকের ভিডিওটা শেষ করে দিব, আর বাসা পর্যন্ত করব না। দেখুন রাতের টোল প্লাজা কত সুন্দর, অনেক সুন্দর রাতের টোল প্লাজা। যতটুকু পেরেছি ভিডিও করেছি। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে